প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখবেন পশ্চিমবঙ্গের 5জন ভয়ঙ্কর মুসলিম নেতার তালিকা। যে 5জন মুসলিম নেতাকে দেখলে গুন্ডা, মাস্তান, পুলিশ সহ বাঘা বাঘা হিন্দু নেতারাও লেজ গুটিয়ে পালায় ঠিক বিড়ালের মতো করে। কারণ এই নেতাদের রয়েছে ভয়ঙ্কর ক্যাডার বাহিনী। তো চলুন আর বেশি কথা না বলে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর 5জন মুসলিম নেতার সাথে পরিচয় করিয়ে দেই। পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর মুসলিম নেতার মধ্যে একজন অন্যতম নেতার নাম হলো আরাবুল ইসলাম। তিনি হলেন ভাঙড়ের দুর্ধর্ষ তৃণমূল নেতা, যার নামের সঙ্গে জড়িয়ে আছে ভয়ঙ্কর মার্ডারের বিতর্ক। ভাঙড় এলাকায় তৃণমূল এবং বিজেপির ত্রাস হচ্ছে এই আরাবুল ইসলাম। এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, বিরোধী দলের কর্মীদের খুন ও মাদক ব্যবসা সহ ভয়ঙ্কর সব মামলায় অভিযুক্ত। গত নির্বাচনে আইএসএফের এক কর্মীকে খুন করে তিনি জেলে যান এবং কিছুদিন আগে তিনি জামিনও পেয়েছেন। রাগে ভাঙড় কলেজের অধ্যাপককে মিটিংয়ে বসে চক ছুঁড়ে মারা, গুম খুন, শাসানো সহ তিনি নানা সব ভয়ঙ্কর কর্মকাণ্ডের সাথে যুক্ত। এই সবের জন্য তিনি কয়েক বছর আগে তৃণমূল থেকে বহিষ্কার হন এবং জেলেও চলে যান। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির সাহায্যে তিনি জেল থেকে মুক্তি পেয়ে যান এবং দলে আবার ফিরে আসেন। এ থেকেই বোঝা যায় আরাবুল ইসলাম কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর। ভাঙড়ের বুকে দাঁড়িয়ে আরাবুলের নামে বলা মানে সজ্ঞানে আগুনে ঝাঁপ দেওয়া। এবার স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। তিনি হলেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। তার শুধু নিজের তাজমহলটাই নেই, আর সব কিছুই রয়েছে। তিনি সন্দেশখালীতে এতটাই পাওয়ারফুল ছিলেন যে সন্দেশখালী একটা গাছের পাতাও তার অনুমতি ছাড়া নড়ত না। তার ছিল ভয়ঙ্কর ক্যাডার বাহিনী। শেখ শাহজাহানের ডান হাত এবং বাঁ হাত ছিলেন শিবু হাজরা এবং উত্তম সর্দার। এই শেখ শাহজাহান এত পাশবিক এবং নির্দয় ছিল যে শয়তানও এর শয়তানি দেখে ভয় পেত। সন্দেশখালীর হিন্দু মহিলাদের পিঠে বানানোর কথা বলে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় নিজের অফিসে নিয়ে যেত। রাতভর লোমহর্ষক অনৈতিক কাজ করে সকালে বাড়ি পাঠিয়ে দিত। প্রত্যেকদিন পর্যায়ক্রমিকভাবে কয়েকজন হিন্দু মহিলাকে তার অফিসে ঠিক সময় মতো যেতে হতো। এতটাই নির্মম ছিল এই শেখ শাহজাহানের। সন্দেশখালীর কোনো মানুষ তার বিরুদ্ধে কিছুই বলতে পারতো না। এমনকি সে নিজেকে এতটাই শক্তিশালী ভাবত, ইডি আধিকারিকরা সর্বপ্রথম তার প্রাসাদে তল্লাশি করতে গেলে সে তার ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে মেরে রক্তাক্ত করে বাড়িতে ফেরত পাঠায়। একবার ভাবুন তো, শেখ জাহানের প্রথম যে ইডির আধিকারিকদের মেরে রক্তাক্ত করে পাঠায়, কতটা উদ্ধত্ত ক্ষমতা দম্ভ হলে এটা দেখানো যায়। এবার স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকেও নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। নামটি তার ফিরহাদ হাকিম, যিনি বর্তমান কলকাতা পুরসভার মেয়র এবং তৃণমূলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্যতম। সর্বপ্রথম তিনি কলকাতার বন্দর এলাকায় একচ্ছত্র অধিকার স্থাপন করেন। এরপর তিনিই প্রথম কোনো মুসলিম যিনি কলকাতা পুরসভা মেয়র পদে প্রতিষ্ঠিত হয়েছেন। ফিরহাদ হাকিমকে বলা হয় অত্যন্ত ঠান্ডা মাথার একজন ভয়ঙ্কর নেতা। তিনি একদিকে সেকুলার ভাব নিয়ে পরপদে আসীত হন এবং ভিতরে মৌলবাদ চর্চা করেন। নির্বাচন পরবর্তী সহিংসতা সহ দুর্নীতি, ঘুষ ও নানা দোষে তিনি অভিযুক্ত। সম্প্রতি তার মধ্যকার ভয়ঙ্কর মৌলবাদ প্রকাশিত হয় একটা ইসলামিক জনসভায় এবং তিনি বলেন দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তারা যারা মুসলিম হয়ে জন্মায়নি। আপনারা বেশি বেশি দাওয়াত দিয়ে হিন্দুদের মুসলিম বানান, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। এই বক্তব্য নিয়ে প্রচুর সমালোচনা হলেও তৃণমূল থেকে কোনো তিরস্কার সুলভ কিছু বলা হয়নি। এতে থেকে বোঝা যায় তৃণমূলে তার রয়েছে ভয়ঙ্কর লেভেলের ক্ষমতা। এর আগে তিনি পাকিস্তানের ডন পত্রিকার এক সাংবাদিককে সাক্ষাৎকারে বলেন কলকাতার গার্ডেন রিচকে তিনি মিনি পাকিস্তান বলেছিলেন, যে গার্ডেন রিচ মূলত তার ঘর। যখন তিনি এই মন্তব্য করেন তার কিছু মাস পর তিনি পুরো কলকাতার মেয়র বনে যান, সেটা স্বয়ং তৃণমূলের তরফ থেকে। তার মধ্যে পাকিস্তানের প্রতি এক প্রকার এক আবেগ লক্ষ্য করা যায়। গার্ডেন রিচ এলাকা অর্থাৎ তার ঘরের মধ্যে মিনি পাকিস্তান রয়েছে ভয়ঙ্কর ক্যাডার বাহিনী। সেখানে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কারোর কিছু বলার সাহস নেই। তিনি বিরোধীদের পুরো ঠান্ডা মাথায় পুরো শেষ করে দেন। তাই আমরা খুব ভালোভাবেই বলতে পারি পশ্চিমবঙ্গের সব ভয়ঙ্কর মুসলিম নেতাদের মধ্যে ফিরহাদ হাকিম অন্যতম। এবার স্ক্রিনে যেখানে দেখতে পাচ্ছেন তিনি বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম, যিনি বিজেপি রেখা পাত্রের বিরুদ্ধে জয়ী হন। হাজী নুরুল বসিরহাটের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তার নির্বাচনী এলাকা মূলত কিছুটা দুর্গম। এই লোকসভা আসনের একটি বিধানসভা সন্দেশখালী, যে জায়গায় বেতাজ বাদশা শেখ শাহজাহান। হাজী নুরুল তার এলাকায় শেখ শাহজাহানের থেকে সবচেয়ে বেশি ক্ষমতা অধিকারী। হাজী নুরুলের একটি নির্দেশ সব শেখ শাহজাহান ঠান্ডা হতে বাধ্য। হাজী নুরুল এলাকায় একটা অভিযোগ আছে, সেখানে নাকি অটো ভোট হয়, মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতেও যেতে পারে না। অর্থাৎ তার এলাকায় বিরোধীরা পুরো নড়বড়ে বলা চলে। পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর মুসলিম 5 জন নেতার মধ্যে সবশেষে যার নাম তুলে ধরব তিনি হলেন মুর্শিদাবাদের ভয়ঙ্কর নেতা হুমায়ুন কবির। হুমায়ুন কবির এতটাই হিংস্র যে হিন্দু প্রধান দেশে থেকেও প্রকাশ্য হিন্দুদের মেরে ভাগীরথী গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুঙ্কার ছোড়ে। তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরের রয়েছে ভয়ঙ্কর সেনাবাহিনী। যে কোনো সময় যে কোনো মুহূর্তে হুমায়ুন কবিরের এক নির্দেশে হিন্দুদের মারার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। মুর্শিদাবাদের 70% মানুষই মুসলিম এবং সেখানে বিরোধী শূন্যই বলা যায়। হুমায়ুন যার পক্ষে সেই প্রার্থী লোকসভায় জয়ী হয়। এক সময় হুমায়ুন কবির কংগ্রেসে ছিল, তখন অধীর রঞ্জনের জন্য জয় ছিনিয়ে আনেন এই হুমায়ুন কবির। তার রয়েছে ভয়ঙ্কর ক্যাডার বাহিনী, নাম হুমায়ুন বাহিনী। এই বাহিনীর নজরে কেউ পড়লে তার প্রাণ চলে যেতে পারে অথবা হয়ে যেতে পারে সারা জীবনের জন্য পঙ্গু। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর মুসলিম নেতাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম, এই 5 জন ভয়ঙ্কর নেতা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।